জাল ওয়ারিশ সার্টিফিকেট ব্যবহার করে প্রতিবেশী 5 ভাইয়ের বাস্তবিটা সহ প্রায় 2.5 বিঘা জমি নিজেদের নামে রেকর্ডভুক্ত করে দেওয়ার অভিযোগ উঠল হরিশ্চন্দ্রপুরে পারগ্রামে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক তৃণমূল নেতা সহ 5 জনের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় পাশাপাশি ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। অভিযোগকারী পরিবারের সদস্যরা হলেন মোহাম্মদ মহসিন, ইসরাইল হক, মঞ্জুর আলম, মোহাম্মদ নোমান এবং রবিউল ইসলাম। তাদের অভিযোগ, স্থানীয় বাসিন্দা আসিরুল হক, আনিসুল হক সহ 5 জন জাল নথির মাধ্যমে তাদের জমি নিজেদের নামে রেকর্ড করে নিয়েছেন। ঘটনার পেছনে স্থানীয় তৃণমূল নেতা এবং ঠিকাদার ফুল হোদা ওরফে রাজা এবং তুলসিয়াটা গ্রাম পঞ্চায়েতের প্রধান শামীমা পারভীনের স্বামী দিলরোজের মদত রয়েছে বলে অভিযোগ তুলেছেন তারা। যদিও তারা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে ভোগ দখলে থাকা জমি ও বাস্তবিটা নথি যাচাই করতে গিয়ে তারা জানতে পারেন তাদের সম্পত্তি অন্যদের নামে রেকর্ডভুক্ত হয়ে গিয়েছে। পরে খোঁজখবর নিয়ে তারা জানতে পারেন একটি ওয়ারিশ সার্টিফিকেট ভিত্তিতে ওই রেকর্ড সম্পন্ন হয়েছে। অভিযোগকারীদের বক্তব্য, ওই ওয়ারিশ সার্টিফিকেটটি জাল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে অভিযোগকারী ও অভিযুক্ত পক্ষের বাবার নাম একই হলেও তাদের পূর্বপুরুষ আলাদা। অভিযোগকারীদের দাবি, এই বিষয়টিকে কাজে লাগিয়ে দুই পরিবারকে একই বংশের সদস্য হিসেবে দেখিয়ে জালিয়াতের মাধ্যমে জমি রেকর্ড করানো হয়েছে। আমাদের নিয়ম আছে, আমাদের গ্রামের মানুষ, আমরা গ্রামে ওয়ারিশ সার্টিফিকেট যখন দিই তো মেম্বারের কাছে আসে। আপনার কাছ থেকে এসেছিল না, সিগনেচার আমার নেওয়ার জন্য? কাছে ওরা আসেনি। কোনো ফোন করে তথ্য চেয়েছিল যার পরিবারে কে কে আমার আছে, কাছে কিছু চাইনি। তার বাবার নাম কি, বংশে কজন আছে জানতে চেয়েছিল? না, আমার কাছে কোনো ওয়ারিশ সার্টিফিকেট তো নেয়নি, তো আমি কি করে বলবো? ও, তাহলে ওই ওয়ারিশ সার্টিফিকেটটা প্রধান তাহলে আপনাকে না জানিয়ে ইস্যু করে দিয়েছে? আমি কি করে ইস্যু করেছে না করেছে আমি তো বলতে পারবো না, কিন্তু আমার কাছে আসেনি ও। না, তো আপনাদের পাড়াই তো, আপনার বুথেরই তো সবাই, যারা সতীপুর, যারা আপনার বাড়িতে। আমার বুথেরই তো আছে, কিন্তু আমি তো এটা আমি কিছু জানি না। না, তো রেকর্ডটা তো আপনাদের নামে দেখাচ্ছে। রেকর্ড তো দাঁড়া ধরে করেছে আবার। না, আপনি কাকে ধরেছিলেন, কার মারফতে কাজ করেছিলেন? রাজাকে। না, রাজাটা কে হলো আপনার? রাজা ওটাও বেহাই লাগলো, ভুল বসে করে দিয়েছে, ওটা ফেক করে দিব, কি আছে ওতে? তো এখন তো ওরা মানে চরম সমস্যায় পড়েছে। এখন 4 মাস ধরে ঘুরছে এটাকে নিয়ে, বলছে কোনো সমাধানই হচ্ছে না, আপনার সমাধানই আসছেন না। মানে সমাধান কি করবেন আপনারা? জমিটা কি ব্যাক দিবেন ওদেরকে? হ্যাঁ, ব্যাগ দিয়ে দেবো। ওয়ারিশ সার্টিফিকেট আপনি কথাই তুলেছিলেন? আমি তুলিনি। না, যেটা দেখাচ্ছে আপনার বাবার নাম কি? আমার বাবার নাম হলো শরীফউদ্দিন। আর আপনার দাদুর নাম? দোষ মোহাম্মদ। কিন্তু ওখানে 10 মোহাম্মদের পাশে দেখাচ্ছে মামলত লেখা রয়েছে। আবার মামলত তো ওর দাদুর নাম। ওটা কিন্তু ভুল করেছে এবার। তো সার্টিফিকেটটা কে দিয়েছিল? ওয়ারিশ সার্টিফিকেট কে দিয়েছিল আপনাকে? বলছি তো, আমি বলতে পারবো না। অতগুলো মিথ্যা বলে কোনো লাভ নাই। কে মানে করলো কি করলো আমি বলতে পারছি না কিছু। মানে আপনিও সঠিক বিষয়টা জানেন না? আমি জানি না। তুলসাদা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যে ওয়ারিশনটি দেওয়া হয়েছে, আমার প্রধান ম্যাডামের সঙ্গে কথা হয়েছে। উনি যা বক্তব্য বলেছেন যে আমাদের পক্ষ থেকে সঠিক তদন্ত করে সঠিক ওয়ারিশন সার্টিফিকেটই দেওয়া হয়েছে। তো আপনি সঠিক দিলেন, অথচ কি করে সেটা ট্যাম্পারিং, কে বা কারা করলো সেটা তো ট্যাম্পারিং? আমরা বলতে পারবো না। এখান থেকে সঠিক ব্যক্তি ওয়ারিশ নিয়ে গেছেন এবং সঠিক যারা তাদের ওই ওয়ারিশন হিসেবে উপযুক্ত তাদের সঠিক নাম দিয়ে ওয়ারিশন দেওয়া গেছে। আপনি ওয়ারিশন কাকে দিয়েছিলেন? ওয়ারিশন দেওয়া গেছে ওনার পরিবারের লোককেই। কে এসেছিল নিতে? ওনার পরিবারের লোক এসেছিল। ওনার পরিবারের কেউ একজন এসেছিল? দেখুন, আমরা তো ভেরিফাই করে প্রধান সিগনেচার করে, আমাদের ওয়ারিশন ডিপার্টমেন্ট আছে ওখানে দিয়ে দেওয়া যায়। প্রধান ম্যাডাম সিগনেচার করে ওখানে দিয়েছেন, ওখান থেকে ওনার পরিবারের লোক নিয়ে গেছেন। জালিয়াতি স্যার, ওই প্রধান মানে শামীমা পারভীনের স্বামী দিলরোজ এই জাল সার্টিফিকেট দিয়ে আমাদের 4টা দাগের সম্পত্তি মানে এখানে রাজার সাক্ষাতে রাজা হয়ে মানে আগে দিকে হয়ে, আর দিলরোজকে মানে হাতে করে। দিলরোজটা হচ্ছে শামীমা পারভীন প্রধানের স্বামী। কোন পঞ্চায়েতের? তুলসীঘাটা অঞ্চল। এই চক্রান্ত করে আমাদের এই 4টা দাগের সম্পত্তি ওরা রেকর্ড করে নিয়েছে। আমরা থানায় যাচ্ছি। মানে কোন কোন সম্পত্তি রেকর্ড করেছে? এই বাস্তুভিটা, তারপরে বাস্তুভিটা মাঠের জমি, তারপরে আর একটা বাস্তুভিটা, একটা বাঁশবাগান, একটা মাঠের জমি। টোটাল মিলে কত জমি হবে? প্রায় 2 বিঘা, 2.5 বিঘার মতো। 2.5 বিঘা সম্পত্তি। হ্যাঁ, 2.5 বিঘার সম্পত্তি আমাদের এই দখল করে নিয়েছি আমরা দিশেহারা। কারা কিভাবে এই জালিয়াতিটা করলো? কারা করলো জালিয়াতিটা? এই জালিয়াতিটা করেছে মানে সিরুল, ভুটু, তারপরে ওর ছেলেদের নামে আইয়ুব, এইগুলো নামে মানে এরাই রেকর্ড করে মানে নিয়েছে। আপনাদের সম্পত্তি কতজনের নামে হয়ে গেছে?
5 জনের নামে। ওরা কি আপনাদের বংশের বা রক্তের কি না, সম্পর্ক কেউ নাই। হলো? কেউ নেই আপনাদের? কেউ নাই, শুধু বাবার নামটা, হুম। আমারও বাবার নাম শরীফুদ্দিন, ওর বাবার নাম শরীফুদ্দিন। আমার দাদুর নাম হচ্ছে মামলত হোসেন, ওর দাদুর নাম হচ্ছে দোষ মোহাম্মদ, কিন্তু ওখানে জাল সার্টিফিকেট করে দোষ মোহাম্মদ অবলিক মামলত, ওরফে দিয়ে মামলত, মানে 2 ব্যক্তিরই নাম এক। মানে আপনার দাদুর নাম কি? আমার দাদুর নাম মামলত হোসেন মন্ডল। মন্ডল। হ্যাঁ, তার ওয়ারিশ কতজন রয়েছে? ওয়ারিশ রয়েছে এখানে 5 জন। আর যারা জালিয়াতি করেছে তার দাদুর নাম কি? দাদুর নাম হচ্ছে দোষ মোহাম্মদ। তো এখানে কোন জায়গায় তাদের মিল দেখিয়ে তারা এইভাবে জালিয়াতিটা করেছে? বাবার নামটা মানে শরীফুদ্দিন, কিন্তু এখানে হচ্ছে যে ওর বাবার নাম হচ্ছে দোষ মোহাম্মদ, আমার দাদুর নাম হচ্ছে মামলত হোসেন, কিন্তু ওই এক ব্যক্তির নাম দেখায় এটা করে দিয়েছে। করেছে যে আমার বাবার নাম শরীফুদ্দিন। না না, সিগনেচার আমি করিনি। মানে আপনাদের নিয়ম কি রয়েছে পঞ্চায়েত থেকে, কি নিয়ম বাধা রয়েছে যে কিভাবে করতে হয় সার্টিফিকেটগুলো? সার্টিফিকেটগুলো হয়েছে সবটা জেনে শুনে তারপরে সই দিতে হবে। আমাদের সইয়ের পর প্রধান সই করবে। মানে যদি কেউ পঞ্চায়েতের প্রধানের কাছে সার্টিফিকেট ওয়ারিশ নিতে যায়, কোনো হয়তো আপনার বুথের গেল, তাহলে প্রথম আপনার কাছ থেকে জানতে চাইবে তো হ্যাঁ, আপনারা কিভাবে সার্টিফাইড করছেন বিষয়টাকে? ওটা দেখছি আমরা, এই বাড়িতে কটায় মেম্বার আছে, কার কার কে আছে, ওটা দেখে তারপরে আমরা সই করছি। তো শরীফুদ্দিনের যেটা ওয়ারিশ সার্টিফিকেট দিয়েছে সেখানে কি আপনি সিগনেচার করেছেন? না না, আমরা করিনি। আপনাকে কি প্রধান জানিয়েছিল বিষয়টা, ফোন করে বা সাক্ষাতে জানিয়েছিল? না, জানাইনি। আপনার নাম বলবেন। আমার রুমি খাতুন, আপনি কোন দলের মেম্বার? কংগ্রেস। জালিয়াতি করলেন, ওয়ারিশ সার্টিফিকেটটা জাল করেছে। প্রধানের দিলরোজের নেতৃত্বে হয়েছে এই কাজটা। মানে কিভাবে জালিয়াতিটা হয়েছে, জালিয়াতিটা কিভাবে চক্রান্ত হলো, কি বুঝতে পারলেন এটা জাল সার্টিফিকেট? আমার দাদুর নাম হলো শরীফুদ্দিন, পিতা মামলত, আর ওর দাদুর নাম হলো শরীফুদ্দিন, পিতা জস মোহাম্মদ। ওখানে এক জায়গায় শরীফুদ্দিন, পিতা জস মোহাম্মদ ওরফে মামলত, আমার দাদুর নামটা দিয়ে দিয়েছে ওখানে। সেজন্য আমার দাদুর পুরো সম্পত্তি, আমার দাদুর নামে ছিল 4টা দাগ, সম্পূর্ণ খতিয়ানটা ওরা ওয়ারিশ সূত্রে কেটে নিয়েছে। আমার দাদুর মানে সম্পত্তি কতদিন আগে এই জালিয়াতিটা করেছে ওরা? মোটামুটি 8 মাস হয়ে গেল, আমরা 6 মাস আগে আমরা জেনেছি। তারপরে জানার পরে কি করলেন আপনারা? আমরা গেলাম বেলার অফিসে যে আমরা কথা বলছি, আজকে হবে কালকে হবে, এরকম হ্যারাসমেন্ট করছে, বারবার যাচ্ছি আমরা ওখানে। তারপরে একদিন আমরা গেলাম যে তাড়াতাড়ি আমাদের কাজটা করেন, একটা আমার চাচা আছে, ও সম্পত্তিটা ওর মেয়ের জন্য বিয়ে আছে, ও বিক্রি করতে পারছে না। অফিসার আমাদের উপরে ডাটাডাটি, আমার মোবাইল কেড়ে নিয়েছিল অফিসার, আমার কাছে ভিডিও আছে। ওই যখন বেলার অফিসে অভিযোগ করতে গেছিলেন? হ্যাঁ, আমাদেরকে বলছে এখান থেকে বেরোন, ধমকি দিচ্ছে বেলার অফিসে। তো সেজন্য আমি একটা ভিডিও করছিলাম, তো আমার মোবাইলটা কেড়ে নিয়েছিল। তো এই যে জালিয়াতি হলো আপনাদের সম্পত্তি, ওয়ারিশ সার্টিফিকেটের ভিত্তিতেই কি রেকর্ড হয়ে গেছে সবকিছু? হ্যাঁ, ওয়ারিশ সার্টিফিকেটের ভিত্তিতে হয়েছে। আমরা জাল ওয়ারিশটা আমরা বেলার অফিস থেকে আমরা নিয়ে এসেছি। আপনারা কি ওয়ারিশ সার্টিফিকেট তুলেছেন? হ্যাঁ, আমরাও তুলেছি। তো আপনাদের ওয়ারিশের দিল কে? ওই প্রধানই দিয়েছে, আমাদেরকেও দিয়েছে ওই নামে, ওদেরকেও ওই নামে দিয়েছে। তো আপনাদের এক ব্যক্তি ওয়ারিশ দুজনকে কিভাবে দিয়ে? প্রধানকে বলছি, প্রধান কোনো গুরুত্ব দিচ্ছে না, কোনো গুরুত্বই দিচ্ছে না। আমরা 4 মাস থেকে আমরা বলছি যে একটু হয়ে গেলে ভালো হবে, কিন্তু করছে না, কোনো গুরুত্ব দিচ্ছে না। সেজন্য আমরা থানায় অভিযোগ করেছি। আর এইভাবে সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করছে। আর বাকি সম্পত্তিগুলো কি তারা কি দখল করার চেষ্টা করছে? হ্যাঁ, 3টা দাগে আমাদের বাড়িঘর করা আছে, 2টা দাগে, একটা দাগ আমাদের মাঠে জমি আছে, আর একটা জায়গা ফাঁকা আছে, ওই ফাঁকাটা ওরা জবরদস্তি বেড়া দিচ্ছে, আমাদের জায়গা সুরা না করা করেই ওরা করে দিচ্ছে।